টুনি ছিল বনের মধ্যে ধনী পাখি। টুনির অনেক জমি জমা ছিল। টুনি তার সবগুলো জমিতে আলু চাষ করেছিল, আর টুনির জমির ফলন অনেক ভালো হয়েছিল। তুমি আমাদের সব জমিতে আলু চাষ করেছো কেন? তুমি তো জমিতে আলুর পাশাপাশি অন্য সবজিও চাষ করতে পারতে, বলো। এখন আলুর অনেক দাম, তাই আমি সবগুলো জমিতে আলু চাষ করেছি, যাতে আমি অনেক লাভ করতে পারি। তুই এখনো অনেক ছোট, তাই এসবের কিছু বুঝবি না, বুঝেছিস? আর তোকে এসব নিয়ে এত ভাবতেও হবে না। ঠিক আছে মা, আমি আর তোমাকে এসব কথা জিজ্ঞাসা করব না। এখন আমার অনেক খিদে পেয়েছে, তাই চলো আমরা বাড়িতে যাই। তুমি আমাকে কিছু রান্না করে দাও। আচ্ছা ঠিক আছে, চল। মা চুকি, তুই তাড়াতাড়ি এই পায়েসটুকু খেয়ে পড়তে বস। আমি একটু বাজারে যাব, তুই আবার বাড়ি থেকে কোথাও যাস না, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে মা, তুমি বাজারে যাও, আমি কোথাও যাব না। টুকি, তুই কি করছিস? আমাদের সাথে খেলবি তুই? তোরা খেলা করবে, কিন্তু মা তো আমাকে পড়তে বসতে বলেছে। আমি এখন পড়া পড়বো রে। টুকি, তুই একটু পরে পড়তে বসিস। আয়, আমরা একটু খেলা করে নেই। মাসিমা তো বাড়িতে নেই। মাসিমা আসার আগে আমি আর কুহু বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তবে আমরা ঘরের ভিতরে খেলা করি। এরপর টুকি পারুল ও কুহুকে নিয়ে খেলা করতে থাকে, আর এভাবে কিছুক্ষণ কেটে যায়। আর টুনি বাড়িতে এসে দেখে টুকি পারুলদের সাথে খেলা করছে। এ কি টুকি, আমি না তোকে পড়তে বসতে বলেছিলাম, আর তুই এই ছোট লোক পাখিদের ঘরে নিয়ে এসে খেলা করছিস? ঘরের কি অবস্থা করেছিস তুই? হ্যাঁ, তুই বেশি পেকে গিয়েছিস, তাই না? আসলে মা, আমার একটু খেলা করতে ইচ্ছে করছিল না, তাই ওদের সাথে খেলা করেছিলাম। তোকে না কতবার বলেছি ওই গরিব পাখিদের সাথে খেলা না করতে, আর তোরা এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাড়িতে যাসনি এখনো? টুনি মাসি, তুমি আমাদের গালি দিও না, আমরা এক্ষুনি বাড়িতে চলে যাচ্ছি। এ কথা বলে পারুল ও কুহু মন খারাপ করে বাড়িতে চলে যায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিরে টুনি, তুই তো এবার অনেক লাভবান হবি। তোর সবগুলো জমিতেই তো তুই আলু চাষ করেছিস, আর এবার যে আলুর দাম, তাতে তুই লাভ করবি। আমি লাভ করব না তো তুমি লাভ করবে নাকি কাকুলি দিদি? আমি আবার কাকে কি বলছি? তোমার তো ঘর তোলার মতো জায়গায় নেই, তুমি আবার আলু চাষ করবে কি করে? তুমি তো একটা গরিব পাখি। টুনি, তুই আমাকে এভাবে বলছিস কেন? আমি তো তোকে ভালো কথাই বলেছি, আর তুই আমাকে এভাবে গরিব বলে অপমান করলি। দেখিস, তোর সবকিছু একদিন ধ্বংস হয়ে যাবে। তখন তুইও আমার মতো গরিব পাখি হয়ে যাবি। তখন দেখবো তোর এই বড়লোকি ভাব কোথায় থাকে। এসব বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর টুনিও কিছু আলু তুলে বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর এভাবে সেই দিন কেটে যায়। মা, ও মা, আমার না অনেক আলু ভাজি খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে আলু ভাজি করে দাও না মা। মা পারুল, এসব তুই কি বলছিস? তুই আলু ভাজি খাবি? কিন্তু এখন আমি আলু কোথায় পাবো রে মা? এখন যে আলুর অনেক দাম, আমাদের মতো গরিব পাখি কি আলু কিনতে পারে নাকি? মা টুকি, তোকে আমি শাক পাতা তুলে রান্না করে দিব। তুই শাক পাতা দিয়ে মজা করে ভাত খাবি, কেমন? না মা, আমি শাক পাতা দিয়ে ভাত খাবো না। আমি আলু ভাজি দিয়েই ভাত খাবো। তুমি আমাকে আলু ভাজি করে দাও, এটাই আমার শেষ কথা। এরপর পারুল মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর সুখী পায়রা বলতে থাকে, এখন যে আমি কি করে মেয়েটাকে বোঝাই, বুঝতেই তো পারছি না। এই বনে তো টুনি ছাড়া আর কেউ আলু চাষ করে না। টুনির কাছ থেকে যদি কয়েকটা আলু চেয়ে নিয়ে আসি, তবে মেয়েটাকে আলু ভাজি করে খাওয়াতে পারবো।
একথা ভেবে সুখী টুনির কাছে যায় আলু চাইতে। টনি, আমি অনেক বড় বিপদে পড়ে তোর কাছে এসেছি। তুই দয়া করে আমাকে কয়েকটা আলু দিবি? পারুল আলু ভাজি খাওয়ার জন্য খুব জেদ করছে। কি, তুমি আমার কাছে আলু চাইতে এসেছো? তুমি ভাবলে কি করে আমি তোমাকে আলু দিব? তুমি জানো আলুর দাম কত? কখনো তো আলু কিনে খাওয়ার মতো সামর্থ্য তোমার হবে না, আর এসেছো আলু চাইতে? যাও বলছি এখান থেকে। টনি, তুই আমাকে দয়া করে ফিরিয়ে দিস না রে বোন, ফিরিয়ে দিস না। সুখী দিদি, আমাকে বিরক্ত করো না তো, আমার অনেক কাজ আছে। তোমার এই ন্যাকা কান্না দেখলে আমার চলবে না। টুনির মুখে এমন কথা শুনে সুখী অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর দূর থেকে মেঘ সবকিছু দেখতে পায়। এ কি, এই টুনি পাখি তো দেখছি অনেক দুষ্টু পাখি। পাখি হয়ে আরেকটা পাখিকে সাহায্য করলো না। ধনী পাখি বলে টুনির অনেক অহংকার, কিন্তু এই অহংকার আর বাড়তে দেওয়া যাবে না। এই টুনিকে একটা শিক্ষা দিতেই হবে। গরিব অসহায়দের সাহায্য না করলে কেমন লাগে, এটা এবার টুনিকে বোঝাতে হবে। মা, তুমি এসেছো? আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি জানো। কেন রে মা, তুই আবার আমার জন্য অপেক্ষা করছিস কেন? মা, আমার খুব আলু ভাজি খেতে ইচ্ছে করছে, তাই আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন তো তুমি এসে গেছো, এখন তুমি আমাকে আলু ভাজি করে দাও কেমন? আমি মজা করে খাবো। তুই আলু ভাজি খাবি? কিন্তু এখন তো ঘরে আলু নেই, তোকে আমি আলু ভাজি করে দিব কি করে? এখন তো রাত হয়ে গেছে, জমি থেকেও আলু নিয়ে আসতে পারবো না। তুই চিন্তা করিস না, তুই এখন ঘুমিয়ে পড়। আমি কাল সকালে জমি থেকে আলু নিয়ে এসে তোকে ভাজি করে দিব কেমন? আচ্ছা ঠিক আছে মা। এরপর টুকি ঘুমিয়ে পড়ে আর অন্যদিকে মেঘ টুনির আলু জমিতে বৃষ্টি দিতে থাকে। আর সারা রাত টুনির জমিতে বৃষ্টি হওয়ার ফলে আলু জমিতে পানি দিয়ে ভরে যায়, যার কারণে জমির আলুগুলো সব পচে যায়। আর টুনি সকালে জমিতে আলু তুলতে গিয়ে দেখে জমির সব আলু পচে গেছে। এ কি, আমার জমিতে পানি কেন? আর আলুগুলো তো মনে হচ্ছে পচে গেছে, কিন্তু এসব হলো কি করে? এখন আমি কি করব? আমার জমির দামি আলুগুলো যে সব নষ্ট হয়ে গেছে। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? এরপর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে আর টুকি তার মা টুনিকে দেখে বলতে থাকে, মা, মা, তুমি জমি থেকে আলু নিয়ে এসেছো? এ কি মা, তুমি খাচ্ছ কেন? মারে, আমাদের যে সব শেষ হয়ে গেছে। কেন মা, কি হয়েছে আমাকে বলো। এরপর টুনি টুকিকে সব কথা খুলে বলে। সব শুনে টুকি বলতে থাকে, তুমি এসব কি বলছো মা? আমাদের জমি সব আলু নষ্ট হয়ে গেছে, তাহলে কি আমি আর আলু ভাজি খেতে পারবো না? মারে, আমি তোকে আর আলু ভাজি খাওয়াতে পারলাম না। একদিন আমি গরিব পাখিদের অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম, আর আজ আমি আমার মেয়েকে আলু ভাজি খাওয়াতে পারছি না। এখন তুই বুঝেছিস গরিব পাখি হলে কেমন লাগে? হে কি, মেঘ তুমি? হ্যাঁ আমি। তোর খুব অহংকার ছিল, তুই গরিব পাখিদের সামান্যটুকু সম্মান করতি না, তাই আমি তোকে শাস্তি দিয়েছি। তাই তোর জমির আলুগুলো পচে নষ্ট হয়ে গেছে। মেঘ, তুমি আমার জমির আলু নষ্ট করে দিয়েছো। তুমি আমার এত বড় সর্বনাশ কেন করলে? কারণ তোর অনেক অহংকার, তাই তুই ধ্বংস হয়ে যাবি। না, তুমি আমাকে এমন অভিশাপ দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর অহংকার করব না। এখন থেকে আমি সৎ পাখিও ভালো পাখি হয়ে যাব। সত্যি বলছিস তুই ভালো পাখি হয়ে যাবি? হ্যাঁ মেঘ, আমি সত্যি বলছি। ঠিক আছে, তাহলে এখন থেকে তুই গরিব ও অসহায় পাখিদের সাহায্য করবি, ঠিক আছে? আর আমি তোর জমির আলুগুলো আগের মতো করে দিব, তুই কখনো লোভ করবি না। ঠিক আছে মেঘ, আমি আর কখনো লোভ করব না। এরপর মেঘ টুনির জমিতে আলু দিয়ে ভরিয়ে দেয় আর টুনি ভালো ও সৎ পাখি হয়ে যায় আর সুখে দিন কাটাতে থাকে। কি মজা, কি মজা! আমার কলা গাছে সোনার কলা ধরেছে।
বাবা মা কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, আমার কুড়িয়ে পাওয়া কলা গাছে সোনার কলা ধরেছে। এই রে, সন্ধ্যা হয়ে এলো বলে আজ তো মা আমাকে ভীষণ বকবে। আর এক মুহূর্ত দেরি করা উচিত হবে না, আমাকে এক্ষুনি বাসায় ফিরে যেতে হবে। এসব কথা বলে টুনটুন উড়াল দেয় আর টুনটুন দ্রুত বাসায় চলে যায়। টুনটুন তার মা টুনি আর বাবা টোনার সাথে থাকতো। টোনা টুনির অভাব অনটনের সংসার। টোনা সামান্য দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। এই মুখপুরি, এই কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ, সারাদিন কোথায় টোটো করে ঘুরিস বলতো আমাকে? সারাদিন টোটো করে না বেরিয়ে তো আমার কাজে একটু সাহায্য করতে পারিস নাকি? মা, আমি বাসায় আসতে না আসতে তুমি বকতে শুরু করে দিলে। আমি এখনো কত ছোট, আমি কি আর তোমার মতো সংসারের কাজ করতে পারি বলো? তা পারবি কেন? তুই তো শুধু টোটো করে ঘুরতেই জানিস। তোর বাবার এমন অভাবের সংসার, আর তোর মতো দস্যি মেয়ে আমার জীবনটা একেবারে বরবাদ করে ছাড়লো। ঈশ্বর, এদের কবল থেকে তুমি আমাকে তুলে নাও, ঈশ্বর তুলে নাও। এসব কথা বলে টুনি রেগে সেখান থেকে চলে যায়। আর তখনই টোনা বাজার করে বাড়িতে ফিরে আসে। মারে, বাজারের ব্যাগটা তাড়াতাড়ি নে তো, খুব ক্লান্ত লাগছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আয় তো মা, বড্ড পিপাসা লেগেছে আমার। সে না হয় নিয়ে আসছি বাবা, কিন্তু বাবা তুমি যে কচু কিনে এনেছো, এই কচু দেখলেই তো মায়ের মাথায় রক্ত উঠে যাবে। মা রাগারাগি করা শুরু করবে বাবা। কিন্তু কি করব মা বলতো, আজকাল তেমন আয় রোজগার হচ্ছে না, ভালো মন্দ বাজার করার মতো টাকা আমার হাতে নেই রে সোনা। টোনার কথা শেষ হতে না হতে টুনি সেখানে আসে। আর টোনার কথা শুনে টুনি বলতে থাকে, তোমার হাতে তো কোনো কালেই টাকা থাকে না, তুমি তো কোনো কালেই মাছ মাংস কিনতে পারো না। কচু আর শাকসবজি তো আমাদের জাতীয় খাবার হয়ে গেছে। তবে আমি আর কিচ্ছু বলবো না, আজ তোমাকে এই কচুই রেঁধে খাওয়াবো আমি। এসব কথা বলে টুনি টুনটুনের কাছ থেকে বাজারের ব্যাগটা কেড়ে নিয়ে যায়। আর টুনটুন জল এনে টোনাকে খেতে দেয়। এভাবেই যাচ্ছিল টোনা টুনি আর টুনটুনের দিন। আরে আরে, এটা কি? এটা তো দেখছি একটা কলা গাছের চারা। এতদিন তো জানতাম কলা গাছের চারা সবুজ হয়, কিন্তু আজ তো দেখছি কলা গাছের চারা সোনালী হয়ে গেছে। এটা কি সোনার কলা গাছের চারা নাকি রে বাবা? সে যাই হোক বাপু, আমি এই কলা গাছের চারাটা নিয়ে যাই। এটা বরং আমি বাসার পাশে রোপণ করব। এসব কথা বলে টুনটুন কলা গাছের চারাটা কুড়িয়ে নেয় আর সেই চারাটা নিয়ে বাসার পাশে রোপণ করে। কি ব্যাপার রে টুনটুন, ওদিকে কি করছিস বলতো? তাড়াতাড়ি আমার এখানে আয়, আর সবজিগুলো কেটে নে তো একটু, আমি রান্না করব। কি রে টুনটুন, কি হলো? আসছি মার, চিৎকার করো না তো, আমি এক্ষুনি তোমার সব সবজি কেটে দিচ্ছি, তবুও চিৎকার করো না। এসব কথা বলে টুনটুন দ্রুত এক বালতি জল নিয়ে আসে আর সেই জল কলা গাছের গোড়ায় দেয়। তারপর টুনটুন টুনির কাছে যায়। এমন লক্ষ্মীমন্ত মেয়ের মতো আমার কাছে সাহায্য করলেই তো পারিস। তা বলছি টুনটুন, তুই বাড়ির পিছনে কি করলি বলতো? তেমন কিছু না মা, আসলে আজ বাসায় বেরোর সময় আমি রাস্তার পাশে একটা কলা গাছ কুড়িয়ে পেয়েছিলাম, সেই কলা গাছটাই আমি বাসার পাশে রোপণ করেছি। আরে বাহ, তোর তো দেখছি ভালোই বুদ্ধি হয়েছে। তা বলছি, তোর দ্বারা তো কখনো ভালো কিছু হয়নি। এই কুড়িয়ে পাওয়া কলা গাছ যেন আবার অমঙ্গল ডেকে না আনে, এই আমি বলে রাখলাম। টুনির কথা শুনে টুনটুন চুপ হয়ে যায়। আর দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। বাবা, আমার কুড়িয়ে পাওয়া কলা গাছটা তো বেশ বড় হয়েছে, আর কটা দিন গেলেই তো আমার এই কলা গাছে কলাও ধরবে। এখন কলা গাছের যত্ন নেওয়া আরো বাড়িয়ে দিতে হবে। এসব কথা বলে টুনটুন কলা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে দেয় আর আবার কলা গাছের গোড়ায় জল দেয়। আর কিছুদিন পরেই টুনটুনের কলা গাছে সোনার কলা ধরে। এ দেখে তো টুনটুন অনেক খুশি ছিল। কি মজা, কি মজা, আমার কলা গাছে সোনার কলা ধরেছে। বাবা মা কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, আমার কুড়িয়ে পাওয়া কলা গাছে সোনার কলা ধরেছে। টুনটুনের চিৎকার শুনে টোনাটুনি সেখানে আসে। আর সোনালী কলা গাছে সোনার কলা দেখে তো টোনাটুনি ভীষণ অবাক হয়।
কি রে টুনটুন, এটাই কি তবে তোর কুড়িয়ে পাওয়া কলা গাছ? আমি তো এতদিন ধরে তোর কলা গাছটা দেখিনি। এই কলা গাছটা সোনালী রঙের, আবার কলাও ধরেছে সোনার। আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা। গিন্নি, আমারও তো মাথায় ঢুকছে না কোনো কিছু। এমন কলা গাছও হয় তা তো আমার জানা ছিল না। ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না গিন্নি। এসব কথা বলে টোনা টুনি একে অন্যের মুখের দিকে তাকাতে থাকে। আর তক্ষুনি কলা গাছটা কথা বলে ওঠে। আসলে তোমাদের অবাক হওয়াটা খুবই স্বাভাবিক, তবে তোমরা অস্থির হও না। তোমাদের মাঝে যত প্রশ্ন আছে সবকিছুর উত্তর আমি দিচ্ছি। আমি আসলে সাধারণ কোনো কলা গাছ নই, আমি একটা পরিকন্যা। আমি আসলে পৃথিবী ভ্রমণে এসেছিলাম, আর এখানে আসার পর আমি এক শয়তান তান্ত্রিকের খপ্পরে পড়ে যাই। আর শয়তান তান্ত্রিক আমাকে এই কলা গাছের মধ্যে বন্দি করে রেখেছে। আর আমি এই কলা গাছের মধ্যে বন্দি হয়ে আছি বলে কলা গাছটা এমন সোনালী রঙের হয়েছে। আর এই কলা গাছে সোনার কলাও ধরেছে। আহারে, শয়তান তান্ত্রিক তো তবে বড্ড খারাপ। তোমায় তো তবে ওই তান্ত্রিক অনেক কষ্ট দিয়েছে, তাই না? আর এই কলা গাছে বন্দি থেকে তুমি নিশ্চয়ই অনেক কষ্ট পাচ্ছ। তা বলছি বুড়ি, তোমার কি এই কলা গাছ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? আছে তো, সোনার কুঠার দিয়ে এই কলা গাছটা কেটে ফেললে আমি কলা গাছের ভিতর থেকে মুক্ত হতে পারবো। সবই তো বুঝলাম, কিন্তু পড়ি আমরা তো খুবই গরিব। তবে আমরা সোনার কুড়াল কোথায় পাবো? আর তোমাকে বা কি করে মুক্ত করব? আরে তুমি দেখছি ভারী বোকা। তোমরা তো এই সোনার কলার সাহায্যে সোনার কুঠার আনতে পারো, আর আমাকেও মুক্ত করতে পারো। পরের কথা শুনে টোনা সবটা বুঝতে পারে। আর টোনা কলা গাছ থেকে দুটো সোনার কলা নিয়ে বাজারে যায়। আর সোনার কলা দিয়ে স্বর্ণকারের কাছ থেকে সোনার কুড়াল বানিয়ে নিয়ে আসে। এই তো বাবা সোনার কুড়াল বানিয়ে নিচ্ছে। তবে আর দেরি কেন বাবা? তাড়াতাড়ি তুমি ওই সোনার কুড়ালটা দিয়ে কলা গাছটিকে কেটে ফেলো। আমার তো পরীকে দেখতে ভীষণ ইচ্ছে করছে বাবা। এরপর টোনা সোনার কুড়াল দিয়ে কলা গাছটা কেটে ফেলে। আর কলা গাছটা দ্বিখণ্ডিত হওয়ার সাথে সাথে কলা গাছের ভেতর থেকে মিষ্টি একটা পরিকন্যা বেরিয়ে আসে। তোমরা আমার বড্ড উপকার করলে। আমি তো কলা গাছের মধ্যে বন্দি থেকে ভীষণ কষ্ট পাচ্ছিলাম। অবশেষে আজ সেই কষ্ট থেকে আমি মুক্তি পেলাম। এজন্য আমি সব সময় তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। আর হ্যাঁ, এই সব সোনার কলা তোমাদের। এসব দিয়ে তোমরা খুব ভালোভাবে দিন কাটাতে পারবে। এইসব কথা বলে পরিকন্যা চলে যায়। আর সোনার কলার কাঁধে নিয়ে টোনাটুনি আর টুনটুন বাসা ফিরে যায়। আর কলা গাছগুলোর সাহায্যে টোনাটুনি ও টুনটুন বেশ ভালোভাবেই দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। সৎ মায়ের আদর। বৃন্দাবন জঙ্গলে এক টোনা পাখি তার একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টোনার স্ত্রী টুনি টুনটুন জন্মের পরপরই মারা যায়। তখন থেকে টুনটুনকে টোনা একাই বড় করে তুলছে। মাছারা বড় হলেও টুনটুনের মনে একটাই দুঃখ ছিল, আর তা হলো টুনটুন জন্ম থেকে কথা বলতে পারতো না। মা টুনটুন, মা টুনটুন, এই তো আমার লক্ষ্মী মেয়েটা। একা একা এখানে খেলছিস বুঝি? তা খাবার দাবার কিছু খেতে হবে না নাকি শুনি? আয় তো মা আয়, আমি তোকে খাবার খাইয়ে দেই। এরপর টোনা টুনটুনকে খাবার খাইয়ে দিতে থাকে। এমন সময় টোনার বন্ধু কবুতর সেখানে আসে আর টোনাকে বলতে থাকে, টোনা, এই টোনা, তুই এখানে তোর মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছিস? ওইদিকে যে কাজে যেতে দেরি হচ্ছে সেটা কে বলবে শুনি? শোন, মালিক কিন্তু আমাদের মাইনে কাটবে, বুঝতে পেরেছিস? তখন কি করবি তুই বলতো? তুই একদম ঠিক কথাই বলেছিস কবুতর। সত্যি কদিন পর পর আমি কাজে দেরি করে যাচ্ছি। কি আর করব বল, মেয়েটাকেই বা কে দেখে রাখে? তোকে কতবার বলবো যে একটা বিয়ে কর, বিয়ে কর, তাহলে তোর সংসার আর সন্তান দুটোই সামলাতে পারবে। সেটা কি আর আমি ভাবিনি কবুতর, কিন্তু নতুন বউ এসে যদি আমার মেয়েটাকে ভালো না বাসে তখন কি হবে বলতো? মেয়েটা তো আমার কথাও বলতে পারে না। যদি অত্যাচার করে তাহলে তো মেয়েটা আমাকে বলেও দিতে পারবে না রে। আরে ধুর বোকা, অত ভাবলে কি আর চলে বল? ঈশ্বরের ওপর বিশ্বাস রাখ, দেখবি টুনটুনের সাথে ভালোটাই হবে। এবার তবে তাড়াতাড়ি কাজে চল তো, দেরি হয়ে যাচ্ছে।
এরপর কবুতর আর টোনা কাজে চলে যায়। এভাবেই দিন কাটছিল। এদিকে টোনা অনেক ভাবনা চিন্তার পর মেয়ের কথা চিন্তা করে মুন্নি নামের একটা পাখিকে বিয়ে করে আনে। মুন্নিকে দেখে টুনটুন অনেক খুশি হয় আর মনে মনে বলতে থাকে, হাই ঈশ্বর, তুমি দেখো আমার সৎমা যেন আমাকে অনেক ভালোবাসে। আমি এমন এক অভাগিনী যে মা বলে ডাকতেও পাচ্ছি না। টুনটুন যখন এসব ভাবছিল এমন সময় মুন্নি টুনটুনকে বুকে জড়িয়ে নেয় আর বলতে থাকে, মারে টুনটুন, আমি তোর বাবার কাছে সবটা শুনেছি। তুই কোনো চিন্তা করিস না মা, আজ থেকে আমি তোর নিজের মায়ের মতোই হয়ে থাকবো রে মা। তুই আর কখনো মায়ের অভাব বুঝবি না। মুন্নির এমন কথা শুনে টোনা আর টুনটুন ভীষণ খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। মুন্নি টুনটুনকে অনেক ভালোবাসতো, একদম নিজের মায়ের মতো করে আদর স্নেহ করত। এসব দেখে টোনাও অনেক খুশি ছিল। একদিন কাকুলি কাকা আসে মুন্নির কাছে আর সে বলতে থাকে, কোথায় নতুন বউ কোথায়? দেখি তো দেখি। ও মা, টুনটুনকে খাইয়ে দিচ্ছে। বসুন দিদি বসুন। আসলে আমি তো নতুন এসেছি, তাই কাউকে তেমনটা চিনি না। আসলে আমার নাম কাকুলি, এই পাশে আমার বাড়ি গো। আমাকে কাকুলি দিদি বলেই রাখতে পারো। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর কাকুলি আর মুন্নি বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে। গল্প করতে করতে এক পর্যায়ে কাকুলি মুন্নিকে বলতে থাকে, শোনো মুন্নি, এই টুনটুন কিন্তু তোমার সতীনের মেয়ে, তাই ওকে একদম মাথায় তুলবে না, কেমন? পর সব সময় পরই থাকে, দেখবে বেশি মাথায় তুললে একদিন ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। ছি ছি দিদি, এতটুকু বাচ্চা মেয়ের নামে এভাবে কথা বলছো তুমি? ও তো আমার নিজের মেয়ের মতোই। ওকে যদি আমি নিজের মেয়ের মতো ভালোবাসা দেই, তাহলে ও কখনো আমার সাথে খারাপ ব্যবহার করবে না। এসব বলে মুন্নি টুনটুনকে আবারও বুকে জড়িয়ে নেয় আর কাকুলি মনে মনে বলতে থাকে, নতুন বউ হয়ে খুব কথা বলা হচ্ছে তাই না? এদিকে আবার সৎমা হয়ে ভালোবাসা দেখাতে এসেছে। তোকে তো আমি কিছুতেই সুখে থাকতেই দিব না। কাকুলি এসব মনে মনে বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দুই মামির ভালোবাসা দেখে টোনাও অনেক খুশি হতো। এভাবেই দিন কাটছিল। এদিকে কাকুলি একদিন টোনাকে বলতে থাকে, টোনা দাদা, ও টোনা দাদা, শোনো গো শোনো, বিয়ে তো করেই এনেছো, কিন্তু তোমার নতুন বউ মুন্নি যে টুনটুনের উপর অত্যাচার করে, সে খেয়াল কি তোমার আছে বলো তো? তুমি এসব কি বলছো কাকুলি? এটা আমি কিছুতেই বিশ্বাস করি না, বুঝেছো? কারণ আমি জানি মুন্নি টুনটুনকে অনেক ভালোবাসে। ভালোবাসে না তো ছাই। শোনো, তোমাকে দেখিয়ে দেখিয়ে ওসব ভালোবাসা দেখায়, বুঝতে পেরেছো? কিন্তু তুমি বাড়িতে না থাকলে টুনটুনকে দিয়ে ওই মুন্নি সব কাজ করিয়ে নেয়। তোমার ওই বোবা মেয়ে কি আর নালিশ করতে জানে বলো? সে তো মাথা দিয়ে ইশারা করে বোঝাতে পারে না। কাকুলি কাকির এমন কথা শুনে টোনা অনেক রেগে যায় আর কাকুলির কথা বিশ্বাস না করে কাকুলিকে কথা শুনিয়ে চলে যায়। আর বাড়িতে গিয়ে দেখে মুন্নি টুনটুনের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। এ কি মুন্নি, তুমি মেয়ের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছ কেন? কি হয়েছে টুনটুনের? এই দেখো না টোনা, মেয়েটার ভীষণ জ্বর এসেছে। সে কখন থেকে জলপট্টি দিয়ে দিচ্ছি, কিন্তু জ্বর কমার কোনো নামই নেই। আচ্ছা ঠিক আছে, তুমি মেয়ের খেয়াল রাখো, আমি ঔষধ কিনে আনছি, কেমন? এসব বলে টোনা মেয়ের জন্য ঔষধ আনতে যায় আর মুন্নি মেয়ের খেয়াল রাখে। এভাবে দিন পেরিয়ে রাত হয়ে যায়। মুন্নি সারাদিন না খেয়ে টুনটুনের যত্ন নিতে থাকে। মুন্নি, এবার তো এক মুঠো খাবার খেয়ে নাও। সারাটা দিন একটু দানা পানিও মুখে দাওনি। মেয়েটার যত্ন নিয়েই যাচ্ছ, তোমাকেও তো সুস্থ থাকতে হবে তাই না? না টোনা, মেয়েটার এমন অবস্থা দেখি আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না। আগে মেয়েটা সুস্থ হোক, তারপর মা মেয়ে মিলে একসাথে খাবো। সত্যি মুন্নি, আমার মেয়ের ভাগ্যটা অনেক ভালো যে সে তোমার মতো একটা মা পেয়েছে। টোনা যখন মুন্নিকে এভাবেই বলছিল, এমন সময় অসুস্থ টুনটুন মনে মনে ভাবতে থাকে,
সত্যি আমি ভাগ্য করে এমন মা পেয়েছি। আমাকে এত ভালোবাসা দেয় মা। এভাবেই সুখে শান্তিতে ওদের দিন কাটতে থাকে। একদিন কাকুলির মেয়ে কুহু টুনটুনকে অনেক মারে, আর টুনটুনের হাত থেকে রক্ত ঝরতে থাকে। এমন সময় মুন্নি তা দেখে ফেলে। এ কি কুহু, তুমি টুনটুনকে মারলে কেন? ও কি দোষ করেছিল শুনি? মুন্নি যখন কুহুকে বকা দিচ্ছিল এমন সময় সেখানে কাকুলি কাকা আসে। হ্যাঁ রে মুন্নি, তুই আমার মেয়েটাকে কথা শুনেছিস কেন? হ্যাঁ, তোর সৎ মেয়ে বোবা বলে সাধু নাকি? নিশ্চয় ও আগে মেরেছিল আমার মেয়েকে। দিদি, তুমি তোমার নিজের মেয়েকে শাসন না করে আশকারা দিচ্ছ। মা টুনটুন, কাঁদিস না মা, চল তোর হাতে আমি ওষুধ লাগিয়ে দেই। এসব বলে মুন্নি টুনটুনকে বাড়িতে নিয়ে যায়। তখনও টুনটুন কান্না করছিল। এমন সময় কাকুলির সামন দিয়ে টোনা যাচ্ছিল। এই যে টোনা দাদা, তুমি তো আমার কথা বিশ্বাস করো না। বাড়িতে গিয়ে দেখো, মুন্নি টুনটুনকে মেরে হাত দিয়ে রক্ত ঝরিয়েছে। আমার কুহুর সাথে একটু খেলছিল বলে, জানো? কাকুলির কথা শুনে টোনা বাড়িতে চলে যায় আর গিয়ে দেখে টুনটুনের হাত দিয়ে রক্ত ঝরছে। আর মুন্নি বলছে, তোকে কতবার করে বলেছি কুহুর সাথে খেলবি না, ওর সাথে মিশবি না, তবু আমার কোনো কথাই শুনিস না তুই। মুন্নির কথা শেষ হতে না হতেই টোনা বলে, ছি মুন্নি, ছি, এই তোমার আসল রূপ। আর আমি কি না এতদিন কাকুলির কথা বিশ্বাস করিনি? কেন মেরেছো আমার মেয়েকে, বলো কেন মেরেছো? না না টোনা, তুমি ভুল ভাবছো। চুপ, তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। তোমার আর এ বাড়িতে কোনো জায়গা নেই। এসব বলে টোনা মুন্নিকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। আর অসহায় বোবা টুনটুন শুধু চোখের জল ফেলতে থাকে। কাঁদিস না মা, আর কাঁদিস না। আমি জানি তুই এতদিন অনেক কষ্ট করেছিস, আর তা আমি আজ বুঝলাম। আজ থেকে তোর বাবাই সব রে মা। টোনার কথা শুনে টুনটুন মনে মনে বলে, তোমাকে আমি কি করে বোঝাবো বাবা যে মায়ের কোনো দোষ নেই? মা যে আমাকে ভীষণ ভালোবাসে। এভাবেই টুনটুন চোখের জল ফেলতে থাকে। এভাবেই 2 দিন কেটে যায়। টুনটুন প্রতিদিন মুন্নির জন্য চোখের জল ফেলতো। আর টোনা ভাবতো এতদিন মুন্নি অত্যাচার করেছে তাই টুনটুন কাঁদছে। ওদিকে মুন্নি না খেয়ে ভিখারির মতো জঙ্গলে নদীর পাড়ে হাঁটতে থাকে। কে জানে মেয়েটা আমার কি খাচ্ছে কি না খাচ্ছে। ঈশ্বর, তুমি ওকে সুস্থ রেখো ঈশ্বর। এভাবেই মুন্নি কাঁদতে থাকে। এদিকে টুনটুন একদিন ভাবতে থাকে, না, আজ আমি মাকে খুঁজে আনবই, যে করেই হোক। এরপর টুনটুন ওর মাকে খুঁজতে থাকে আর মুন্নিকে নদীর ধারে খুঁজে পেয়ে যায়। আর টুনটুন জোর করে তার মাকে নিয়ে বাড়িতে আসে। আর মুন্নিকে দেখে টোনা অনেক রেগে যায়। এ কি মুন্নি, তুমি আবার এ বাড়িতে কেন এসেছো বলো, কেন এসেছো? আমি সবটা বলছি বাবা। টুনটুনের কথা বলা দেখে মুন্নি আর টোনা ভীষণ অবাক হয়ে যায়। অবাক হয়ে না তোমরা, আসলে আমি যখন মাকে খুঁজতে বের হই তখন একটা পরীকে সাহায্য করায়, পরী আমাকে কথা বলার শক্তি দেয়। আর বাবা শুনো, মায়ের কোনো দোষ নেই, সব কাকুলি মাসির চক্রান্ত। এরপর টুনটুন সব কথা খুলে বলে। সব শুনে টোনা অনেক লজ্জিত হয়। মুন্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি মেয়েটাকে অনেক ভালোবাসি তো, তাই মাথা ঠিক ছিল না। এরপর মুন্নি টোনাকে ক্ষমা করে দেয়। আর এরপর থেকে ওরা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।